নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও শুরু করছি। কালকে রাত্রিবেলা আমাদের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে আর সকাল থেকে মেঘলা মেঘলা একদম ঠান্ডা ওয়েদার। এইরকম ওয়েদারে খিচুড়ি ছাড়া অন্য কিছু মাথায় আসে না, তাই আজকে 5-6 রকম কাঁচা সবজি দিয়ে খিচুড়ি রান্না করে আপনাদের দেখাবো। শুধু খিচুড়ি থাকবে না, তার সঙ্গে থাকবে বেগুনি আর গরম গরম ডিম ভাজা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ডিম ভাজা হলে খিচুড়ি খাওয়া হয়ে যাবে আর বেগুনি লাগবে, একবারে জমে যাবে। মানে এই যে ঠেকা ভর্তি করে দেখুন, পুঁই শাকের গাছ নিয়ে চলে এসেছি। গোড়া সমেত আছে, আর বর্ষার পুঁই শাক তো এই গোড়াটা যদি লাগিয়ে দেওয়া যায় সারা বর্ষা কিন্তু এই পুঁই শাক খাওয়া যাবে। তাই আমরা সবাই মিলে পুঁই শাকের গাছগুলো লাগিয়ে গোড়াগুলো থাকবে আর শাকগুলো কেটে নেবো। শাকও খাওয়া হবে, আবার শীতকালে পুঁই মেটুলিও খাওয়া হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে টাটকা সবজি দিয়ে খিচুড়ি পরিও খাবে, আজকে আলাদা খিচুড়ি বানাবে, একবারে সেই ভোগের খিচুড়ির মতো খেতে লাগবে। পরি হুঁ বলে দিল। নাও দিদি, পরি এই দেখো, এই এতটা করে কাটো। তোর মায়ের দিদি গাছ লাগাচ্ছে। আরে গাছ লাগালে পুঁই শাক হবে, সবাই মিলে ঘন্ট করে খাওয়া হবে, ইলিশ মাছের মাথা ফাতা দিয়ে। পুঁই শাক খেতে কত ভালো ভালো, এই সময়টায় পুঁই শাক খেতে হবে বেশি করে। বৃষ্টি হয়েছে, মাটি তো ভিজেই আছে, আর এই যে গাছে শেকড়গুলো আছে, খুব তাড়াতাড়ি গাছগুলো ধরে যাবে। এইভাবে শুধু বসিয়ে দিলেই হবে। যাই বলুন বন্ধুরা, খিচুড়িতে কিন্তু পুঁই শাক দিলে সেই খিচুড়ির স্বাদই কিন্তু আলাদা লাগে। আর আমাদের গ্রামের দিকে কিন্তু পুঁই শাক খিচুড়িতে দেবেই, না দিলে আবার স্বাদ। হ্যাঁ, এই যে এইভাবে সব গোড়া কাটা হয়ে গেছে। না না, দাও তুমি গোড়া কেটে দাও, আমি লাগিয়ে দিই। এই একটা লাগিয়ে দাও এখানটায়। ওই যে ওই ধার থেকে গাছ লাগানো শুরু করেছি, বললাম না পুরো পায়টা হয়ে যাবে, পুরোটাই হয়ে গেল। তুমি একটা গোটা গাছ লাগিয়ে দাও, না কেটে। না, গোটা গাছ লাগালে গোটা লাগিয়ে দিলে হ্যাঁ হয়ে যাবে। তোমার শেকড় সমেত এইটা লাগিয়ে দাও, এর চারিপাশ দিয়ে ফেকর বেরোবে, হেভি হবে। এইটা কিন্তু এই গাছটা কাটবো নি, গোটাই লাগিয়ে দেবো, এতেই কিন্তু ভালো হবে গাছ। একবার চারি সাইড দিয়ে ফেকর বেরোবে, বাস। সব গাছ তো লাগানো হয়ে গেল। চলো এবার হাত পা ধুয়ে নেই, আবার রান্নাঘরে গিয়ে কাটাকাটির পর্ব শুরু হবে। চলো, তৈরি হবে। পুরো পা হাত কাদা হয়ে গেছে, হাত পাটা ধুই আগে। রেখে দাও, এখানটায় ঘাটটা একটু ভালো করে করতে হবে, একজন মিলে নামতে হবে, ধুমুস করে দুজনেই পড়বো। দুজনে নামা যাবে না। আসো দিদি রান্নাঘরে, আমি যাচ্ছি। চলো পরি। আজকে পপি কিচেনে দেখ না হাট বসেছে, আর দাদু আমাদের কাজে গেছে। হাট তো বসবে, সবজি বিক্রি করে হবে। আজকে খিচুড়ি শুনতে তোমার দাদু নাচবে, দাঁড়াও না। খিচুড়ির জন্য সবজি কাটতে কাটতে এদিকে আমি ডালগুলো ভেজে নেব। মুগের ডাল, বাস খিচুড়ির জন্য একবারে সব সবজি একবার ঢালা হয়ে গেছে। কত রকমের সবজি, এবার শুধু কাটলে হয়ে যাবে। এই খিচুড়ি মূলো দিবে? হ্যাঁ, আজকে মূলো টুলো দিয়ে আজকে খিচুড়ি হবে, দেখো না। আজকে দেখো কাকিমার শাড়ি আর পরির জামা একই কালার হয়ে গেছে, মিশে গেছে দুজনেই। টমেটোটা দেখ পরির মতো একবারে, খুব আছে। ডালগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, এবার ঢেলে নেব। ও টুকটুকির মা, হ্যাঁ এসে গেছে। হ্যাঁ, আজকাল দেরি হলো, আমি তলা ছিঁচতেছিলাম তো। বলতেছিলাম তো যে দাদু আমাদের কাজে হ্যাঁ। গেছে। তোমার কি তলা বাড়ি সব ডুবে গেছে? একবারেই সব শেষ। ও দাদু, আমি এই বছর আর চাষ করবো নি, থাক। হ্যাঁ, খিচুড়ির জন্য হাঁড়ি বসিয়ে জল গরম করে নেব। জল এক বালতি জল লেগে যাবে আজকে, অনেকটা খিচুড়ি হবে তো। এই যে পুঁই শাকের একবারে নরম নরম ডগগুলো নিয়ে নেবো। ওই তো কতবার ধরে করবো। এই যে এবার বাঁধাকপিটা কেটে নেব। এই যে এইগুলো হলেই হয়ে যাবে। এবার বেগুনির জন্য এই যে বেগুন কেটে নেবো।
এগুলো হলেই হয়ে যাবে। এবার আলুগুলো কেটে নেব। এবার চাল আর মুসুরির ডাল একসঙ্গে ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল, মুসুরির ডাল। ভালো করে কাজ করো গো, জল এখনই এসে যাবে। জল এসে গেলেই তো ভালো হবে খিচুড়িটা খেতে। সব সবজি কাটাকাটি হয়ে গেল, হ্যাঁ। জায়গাটা পরিষ্কার করে নিই। সব একটাই মশলা করতে হবে। হ্যাঁ, ধুয়ে সিলটা নিয়ে আসি। খিচুড়ির জন্য চাল আর ডাল খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এদিকে জল গরমও হয়ে গেছে। চাল আর ডাল দিয়ে দেবো এবার। আজকে বড় হাঁড়িটাই আনা হয়েছে, পুরো ভর্তি হয়ে যাবে হাঁড়ি, দেখবে। তাই সবাই কুলোই নাকি দেখো। হ্যাঁ বাবা, এত বড় হাঁড়ি খিচুড়ি। খিচুড়ি যদি এবার ভাতের থেকে বেশি খায় সবাই। মুগের ডাল। ওই টাকাটা দাও, নিয়ে পালিয়ে যাবে। এবার কিন্তু বেশ ভালো করে জোরে জাল দিতে হবে। এখানটা পরিষ্কার করতে হবে। খিচুড়ির জন্য সব সবজি কেটে ধুয়ে নেওয়া হয়েছে, এই যে। এবার এক এক করে সব কাঁচা সবজি দিয়ে দেব। এখানে আছে আলু, মূলো আর বিনস। আমার আগেই পড়ি বসে পড়ছে মশলা করতে। বাবা না না, জল দিকে দাঁড়া। তো দেখে দেখে শিখে গেছি গো। আবার হাত দিয়ে ওটা জলটা দিয়ে হাতটা দিতে হয়। বড় হলে তোমাদের সিন শেষ। কেন বলো তো? পরি মশলা করার লোক হয়ে সব যাবে। কিছু করে বলবে। আর এখানে আছে পুঁই শাক, বাঁধাকপি আর গাজর। সব একসঙ্গেই দিয়ে দেবো। আদাটা আজকে আদা ছেঁচা করে নেবো। আদা দেখ পরি আবার চলে এলো এখানে। পড়ে যাবি রে, আয় পড়ে যাবি। বাবা একটু যদি চুপ করে 2 মিনিট বসে, পড়ে যাবি যে। কোড়াতে কালি আছে। হায়। হলুদ গুঁড়ো, লবণ। আদা আদা খাবে। এবার চাপা দিয়ে সবকিছু ভালো করে সেদ্ধ করে নেব। আজকের খিচুড়িটা একদম অন্যরকম ভাবে বানাচ্ছি, খেতে খুব ভালো হবে। ও দাদু, বলো। একটু আদা খাও তো, দাও দাও, পেট ঠান্ডা হবে। তাই খেয়ে নেবো তো। খেয়ে নাও। হাই দাদু আদা খাইছে, দেখো দেখো দিদি, তাকি দেখো। কি আছে? খেলে আদা খেলে কত উপকার দেয় না দেয়? ঠান্ডা লাগবে নি, ঠান্ডা লাগবে নি, শরীরে অনেক আদা অনেক কিছু উপকার। দাদু চিবাইনি, গিটা দিচ্ছে দেখো। আচ্ছা আচ্ছা, আয় দেখ। হ্যাঁ, আমি কি বলবো? মুখেও আছে, গালেও আছে, তোমার গালেও আছে এই যে। অনেকে আদাটা আদা ছেঁচে করে নিয়েছি। কে নিবি? তার ভাই খিচুড়ি কিন্তু চাপা দিয়ে বেশিক্ষণ রাখলে হবে না, বেশ ঘন ঘন নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। এখনো অনেক বাকি আছে, চাপা দিয়ে দেবো আরেকবার। বনু আ করে বল। আ করে বলো। বেগুনির জন্য বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। বেসন, লবণ, খাবার সোডা, অল্প করে একটু হলুদ গুঁড়ো দেবো। শুকনোটা একটু ভালো করে মাখিয়ে নেবো। শুকনো অবস্থায় খুব ভালো করে এগুলো মেখে নেবো, তারপর জল দেবো। মন খুব কাজে আছে। অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আর এসে গেছে। বান্না বাটা হয়ে গেল, সবজি কাটা হয়ে গেল। এবার এই যে দেখছে, এটাও করবে। বেসন না খাবে। মুখে মাখি দাও না, আমার পরিমা আরেকটু ফর্সা হয়ে যাবে। মাখবে পরিমা গালে। খুব ভালো করে ফাটবো, যত এইভাবে ফাটবো তবে বেগুনি খুব সুন্দর হয়ে ফুলবে। খিচুড়ি খুব ভালো করে ফুটে গেছে। এবার থেতলে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টমেটো কুচি, আজকে খিচুড়িটার এত সুন্দর গন্ধ, জানো তো স্কুলের খিচুড়ির মতো। খাওয়ার সময় দেখবে ওই আদা যে ছিঁচে দিয়েছি না, আদার টুকরো মুখে পড়বে। খিচুড়ি কিন্তু হয়েই গেছে একদম। এই যে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেল। এবার তরকাটা ছকে নিলেই হয়ে যাবে।
এবার তড়কা করে নেব। সর্ষের তেল, এই যে বেসনটা খুব ভালো করে ফেটে নিয়েছি। আজকে তো কাঁচা সবজি দিয়ে খিচুড়িটা রান্না করেছি, এইবার যে তড়কাটা ছকে দেবো হেভি লাগবে খেতে, একদম স্বাস্থ্যকর খিচুড়ি। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সব শেষে দেবো একটু লঙ্কা গুঁড়ো। এবার খিচুড়িতে দিয়ে দেবো। এবার ওপর দিয়ে একটু ঘি দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। ঘরের তৈরি ঘি। ও দিদি, আমার একটু কাজ আছে, আমি বেরিয়ে যাব। তুমি মা আর সবাই আছো, এবার বেগুনি আর ডিম ভাজাটা করে নাও। হ্যাঁ চল যা, আমি তেলটা দিয়ে দিই গরম হোক। হ্যাঁ, আমরা ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনিগুলো ভেজে নেব। দাদু আজকে কটা বেগুনি খাবে গো? কতগুলো দিতে পারবে গো? কতগুলো আবার কি, যটা খাবে তটা দেবো। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো ভেজে নিলেই হয়ে যাবে। টুকটুকি মা, হ্যাঁ বেগুনি তো হয়ে গেল, হ্যাঁ, আর কি করবে? ডিম ভাজা। এবার খালি ডিমটা ভাজলেই হয়ে যাবে। আচ্ছা নাও। এবার ডিমগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি, লবণ, এইভাবে সব ভালো করে মিশিয়ে নেব। এবার 1 চামচ করে দিয়ে দেবো। এই যে 1 পিস ডিম ভাজা হয়ে গেল। একই রকম ভাবে সব ডিমগুলো ভেজে নেব। ও টুকটুকি মা, হ্যাঁ, ডিম ভাজার সাইজটা ভালো হচ্ছে। ভালো হচ্ছে। হ্যাঁ, তা মুড়ো না, মুড়ে মুড়ে তো আরো ভালো দেখাবে। ভালো মুড়ে দেবো, ও কি থালার মতো হয়ে যাচ্ছে? কি হচ্ছে? যখন খাবে তখন মুড়ে মুড়ে দেবো পাতে। আবার একটা হয়ে গেল ডিম ভাজা। অল্প করে একটু তেল দিয়ে দেবো। আবার একটা হয়ে গেল। এই ডিমটা ভাজলেই শেষ। সব ডিমগুলো ভাজা হয়ে গেল, এবার খাওয়া দাওয়া শুরু হবে। সবাই মিলে খিচুড়ি খেতে বসে পড়েছে। পপি আজকে নেই, চলে গেছে। আজকে মেঘলা মেঘলা ওয়েদার। পপিও নেই আর পরিও নেই। এসে খাবে তারা। দাদু, তুমি একটু এ করো যে, ঢালবে যে, এই তো তো একা ঢালো। গামলিতে করে দিতে সুবিধা হবে। দাদু, মুরগটা কি সুন্দর ডাকছে দেখো। আর দেবো না, এই আমার সন্ধ্যে মধ্যে চলবে। গরম গরম বেগুনি, আচ্ছা না, গরম গরম ডিম ভাজা। চন্দন, গরম গরম খিচুড়ি, গরম গরম ডিম ভাজা, এই যে বেগুনি। সবই গরম গরম, যা গরম হাত দেওয়া যাচ্ছে না। কাঁচা সবজি দিয়ে খিচুড়ি দারুণ টেস্টি হয়েছে। আর এই বেগুনিটাও বেশ মচমচে হয়েছে। খিচুড়িটা হয়েছে ভালো। হয়েছে ভালো? খিচুড়ি গরম গরম খেতে হয়, আর পায়েস হলে
ঠান্ডা করে খেতে হয় তবে টেস্টি পাবে। খিচুড়ি গরম গরমের স্বাদই আলাদা। একদম টুকটুকি বার ডিম ভাজা করেছে, স্বাদটা আলাদা করে দিচ্ছে একবারে, এরকম স্বাদ হয়েছে দাদু? একবারে ওকে। ওকে, ফ্যান্টাস্টিক। খিচুড়িতে কিন্তু এরকম আলু মেখে খেলে হেভি লাগে। এই যে বেগুনি, সব সবজি তো কাঁচাই দেওয়া হয়েছে, ভেজে দেওয়ার থেকে এই কাঁচা সবজির খিচুড়ি হেভি টেস্টি লাগে। ওই জন্য তো আজ কাঁচা দিয়েছে। এই বর্ষার সময় খিচুড়ি, কাঁচা সবজির খিচুড়িতে খেয়ে খুব মজা হলো, সবাই মিলে খুব আনন্দ করে খেলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিও।